আরে এটা তো একটা কাক। বেরোবার আগে এরকম একটা অমঙ্গল। আরে কলকাতা শহরে তো এই ঘটনা রোজই ঘটে মাসিমা। একটা কাক কারেন্ট খেয়ে নিচে পড়েছে, এটাকে অমঙ্গল বলে ধরে নেওয়ার কোনো ব্যাপার নেই। আপনি একদম ভাববেন না, আজকে আর যাই হোক না কেন কোনো অমঙ্গল হবে না। রাজা আমার হাতে হাত রেখেছেন। আজ কোনো বিপদ হতেই পারে না। এক কাজ করুন না, আর একটু অপেক্ষা করে যান। তুমি নিজের পছন্দসই পাত্রীর সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা তছনছ করে দিয়েছো। আর তুমি চেয়েছো আমার আর আমার বাবার জীবনটা নিজের মতো করে কন্ট্রোল করতে। আমাদের কিন্তু তুমি আমাদের ইচ্ছে মতো বাঁচতেই দাও। কাকাই তুমি তো জানো যে আমার বাবা কেন অ্যালকোহলিক হয়ে পড়েছিল, এই ভদ্র মহিলার স্বেচ্ছাচারিতার জন্য। উফ, আমিও চলে এলাম। আর সহ্য হচ্ছিল না আমার। অংশু ওর মা আর সিডের ওই আদিক্ষেতা আমি আর কিছুতেই সহ্য করতে পারছিলাম না। দিদি প্লিজ তুমি চুপ করে থেকো না। এভাবে চুপ করে বসে থাকলে তো হবে না। আমাদের তো এবার ভাবা উচিত যে আমাদের নেক্সট কি করতে হবে। কি দিদি তুমি কাঁদছো? এখানে এভাবে ঘরে বসে তুমি কাঁদছো? তোমার তোমার তো চোখ এখন জ্বলে ওঠা উচিত রাগে। তোমার রাগ হচ্ছে না? হচ্ছে, নিজের ওপরই রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে, বিশ্বাস কর। কি বলতে চাইছো একটু একটু পরিষ্কার করে বলো তো প্লিজ। আমি বিশ্বাস করতে পারছি না ছোট, আজ এতগুলো বছর ধরে আকাশ আমার প্রতি এত এত রাগ পুষে রেখেছে। তার মানে তার মানে আকাশের বক্তব্য ওর জীবনটা আমার জন্য শেষ হয়ে গেছে। ওর বাবার জীবনটাও আমার জন্যই শেষ হয়ে গেছে। এসব এসব কথাগুলো আকাশ তোমায় বলেছে? বললো তো, শুধু এই আর অনেক কিছু বল। হাত জোর করে অনুরোধ করলো, বললো মা তুমি তো আমার জীবনটা একদম শেষ করে দিয়েছো। বললো যে সিডের জীবনটা অন্তত রেহাই দাও। এসব কথা শুনে তুমি চুপচাপ ঘরে চলে এলে। সিড আমাকে কি বলেছে জানো? জেনে শুনে তুমি এই কটা ওষুধ খেয়েছিলে। মরতে তুমি চাওনি, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলে। মা, আমি তো চিরকাল তোমাকে ভালোবাসতেই চেয়েছিলাম, সম্মান করতে চেয়েছিলাম। তুমিই বলো, যে মা ছেলের সঙ্গে এরকম মিথ্যে নাটক করে তাকে আমি কি করে ভালোবাসি, কি করে সম্মান করি তাকে? সব ওই মেয়েটা রায়ার জন্য। শি ইজ দ্য কালপ্রিট। দিদি ওর জন্য তোমাকে আমাকে দুজনকেই নিজেদের ছেলের কাছে ছোট হয়ে যেতে হয়েছে। ওই মেয়েটা কতটা নিচে নামিয়ে দিয়েছে আমাদের একবার ভেবে দেখেছো তুমি? আয়
will not spare her. I will not spare that girl, Raya. একবার ওই বাড়িতে আসুক, তারপর আমি ওকে দেখিয়ে দেব যে রোহিণী সেন কিরকম মানুষ। এই বাজের আওয়াজে মাথাটা আরো ধরে গেল। ও মাই গড, এ তো সবে শুরু দিদি। ওই মেয়েটা এ বাড়িতে ঢুকলে আজ কি কি হয় কে জানে। নাও ধরো। বারবার ঢুকলে এলে এলে করছিস কেন? তো এই বাড়িতেই আছে। আছে, কিন্তু ওর বাবা মা এসেছে তো, আর ওরা এসেছে যখন নিশ্চয়ই বাসর ঘরটা ওদের বাড়িতেই হওয়া উচিত। আর সিট যাবে ওখানে? অফকোর্স যাবে। কাম্মা, আমার মনে হয় ওরা যাবে না, এখানেই থাকবে। তাহলে তো ভালোই, আমাদের কাল অবধি অপেক্ষা করতে হবে না। দিদি এক মিনিট। আচ্ছা, যাবে যখন ঠিক হয়েছিল আটকালো কিসে? আর বলো না, ওই মেয়েটা গাড়িতে উঠতে যাচ্ছিল, অমনি একটা মরা কাক এসে পায়ের সামনে পড়লো। তো সাংঘাতিক অমঙ্গলের চিহ্ন। চিহ্ন নয় দিদি, ওই মেয়েটা নিজেই বিরাট বড় অমঙ্গল। ও আমার ছেলের জীবনে এসেছে ওর জীবনটা নষ্ট করে দিতে। কিন্তু তুমি কিছু ভেবো না, আমি এত সহজে আমার ছেলের জীবন নষ্ট হয়ে যেতে দেব না। আমি যে করে হোক সিটকে ওই মেয়েটার হাত থেকে বাঁচাবোই। ওই মেয়ে রায়া, ও জানে না একটা মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য কত দূর এগোতে পারে। ওই রায়া জানে না সেটা। বৃষ্টি তো কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, উপরন্তু বেড়েই চলেছে। বেআই মশাই, আমি একটা কথা বলি। মনে হচ্ছে স্বয়ং ঈশ্বরও চান না যে রায়া যে বাড়ি থেকে চলে যায়। তাই বলছিলাম যে কিছু যদি মনে না করেন তো আজকের রাতটা না হয় ওরা থেকেই যাক। দেখুন, আজকের রাতটাই তো রায়মার শেষ রাতও তো আমাদের বাড়িতে, মানে ওই মেয়ে হিসেবে। বাবা ওসব চিন্তা ছাড়ো, আগে মেয়ের সেফটিটা নিয়ে ভাবো। সিদ্ধার্থ আর ওকে নিয়ে এই দুর্যোগ মাথায় করে যাওয়াটা কি ঠিক হবে? আমারও তাই মনে হয়। ঠিক আছে, তোমরা যখন সকলে তাই চাইছো তাই হোক। বাসর রাতটা তাহলে আজ এ বাড়িতে। হ্যাঁ, সেই ভালো। দেখুন, সমস্ত ব্যবস্থা তো করাই ছিল, কোনো অসুবিধা হবে না। আকাশ, একটু সবাইকে তুই নিয়ে চলে আয়। আচ্ছা কাকাই, এই সিট তুই। মেসোমশাই আসুন। মেসোমশাই আসুন, আমরা ভেতরে যাই। আমি কিন্তু মন থেকে এটাই চাইছিলাম, এই বাড়ি থেকে যাতে আপনাকে একটুও যেতে না হয়, আর সেটাই হলো। বেঁধেই রাখলাম আপনাকে। বাবা ঠিকই বলেছে, ঈশ্বর বোধহয় আমার মনের কথা শুনেছে। তো স্বামীর ভিটাতে যা, আজ রাতের লগ্নে তোর যে বেড়ে মেয়ে। যা হচ্ছে তা ভগবানের ইচ্ছেতেই হয়তো হচ্ছে, কিন্তু তাহলে মরা কাক সে কিসের ইঙ্গিত? চলুন। পারবে না কাম্মা, তুমি যত সহজে কাজটা করবে ভাবছো তত সহজে ওই সিটকে আর রায়াকে আলাদা করতে পারবে না। ওদের মধ্যে কি প্রেম দেখেছো? প্রেম মাই ফুট। খবরদার বলে দিচ্ছি,
অ্যাসিড আর রায়ার প্রেম নিয়ে না আমার সামনে একদম আদিক্ষেতা করতে আসবে না। প্রেম দেখাচ্ছে, প্রেম দেখাচ্ছে। টাকার সমেত ওরকম হ্যান্ডসাম ছেলে পেলে না ওই ধরনের যে কোনো মেয়ের মনে প্রেম উতলে পড়বে। ওই প্রেম আমি ঘোচাচ্ছি। ওই রায়াকে আমি কিছুতেই এ বাড়িতে থাকতে দেবো না দিদি, তুমি দেখে নিও। দাঁড়াও রোহিণী, দাঁড়াও, কথা আছে। কথা আমার সঙ্গে? তোমার ছেলের তো এখন আমাকে দেখে সম্মান করতেই ইচ্ছে করে না। তার বাবা হয়ে তুমি ইচ্ছে করুক না করুক, কথাটা তো আমাকে বলতেই হবে। কিন্তু আমি তোমার কথা শুনতে ইন্টারেস্টেড নই অংশু, স্পেশালি সেটা যদি তোমার ছেলের বিয়ের ব্যাপারে হয়। সোনিয়া নিচ থেকে ওপরে ছুটে চলে এলো, তোমরা নিশ্চয়ই সব খবরই শুনেছ। যাই হোক, তাহলে তো ভালোই হয়েছে। তা শোনো, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, বুঝলে রোহিণী, তোমার কাছে আর বৌদি তোমার কাছেও। দেখো, আমার খুব ইচ্ছে ছিল যে রায়ারা ও বাড়িতে যখন যাবে, গিয়ে আবার এই বাড়িতে ফিরলে পর রায়াকে বরণ করে ঘরে তুলব। কিন্তু এখন তো আর সে প্রশ্ন আসছে না। ওরা তো যেতেই পারলো না বৃষ্টির জন্য, তো ওরা তো আবার ফিরে বিয়ের জায়গাতেই চলে এসেছে। তো আমার মনে হয় একটা কাজ করলে খুব ভালো হবে, জানো, মানে রায়ারা আবার যখন এ বাড়িতে ঢুকবে তখন রায়াকে যদি বরণ করে ঘরে তোলা যায়। অবাক হচ্ছে? এর বউকে তো বরণ করেই ঘরে তোলার নিয়ম, তাই না? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন রহিম? হচ্ছে অংশ, হচ্ছে। বিশ্বাস করো, আমি তোমায় যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি ভাবলে কি করে ওই অপয়া অলক্ষী মেয়েটাকে আমি বরণ করে এই বাড়িতে ঢোকাবো? রায়া অপয়া নয় রোহিণী, রায়া অপয়া নয়। সত্যিটা হলো রায়ার জন্যই। রায়ের জন্য কি অংশ? শোনো রোহিণী, তোমার জেদ, তোমার অহংকার আসল সত্যিটাকে মেনে নিতে পারছে না। যাই হোক, আমার যা বলার আমি তোমাদের বলে দিলাম। এবার তোমরা কি করবে সেটা তোমরা ভাবো, তোমরা যেটা ভালো বুঝবে তাই করবে। রায়া অপয়া নয়। কোন কালে তুমি শুনেছ যে একটা নতুন কনের সামনে এসে মরা কাক পড়ে? শুনেছ কোনোদিন? ওই মেয়েটা এই বাড়ির দরজায় ঢুকতে না ঢুকতে আমার ছেলে আমার থেকে দূরে সরে গেল, আকাশ দিদির থেকে। এরপরেও তুমি বলবে ওই মেয়েটা অলক্ষী অপয়া নয়? আকাশ লিটারালি দিদিকে অ্যাকিউজ করেছে তোমার দাদার মার্ডারের হিসেবে, লিটারালি অ্যাকিউজ করেছে। এরপরেও তুমি বলবে মেয়েটা অপয়া নয়? যে ছেলে নিজের মায়ের জন্য সবকিছু করতে রাজি ছিল, এমনকি আমার মনের ইচ্ছে পূরণ করার জন্য সে বৃন্দাকে বিয়ে করতে রাজি ছিল, সেই ছেলে আমার চোখের সামনে বৃন্দাকে অপমান করলো। এরপরেও তুমি ইনসিস্ট করবে যে ওই মেয়েটা ইজ অ্যান এঞ্জেল? একবারও ভাবলো না যে আমার মনে কষ্ট হবে কিনা? তোমরা খাল কেটে কুমির ঢোকাতে পারো, কিন্তু আমি পারবো না। বরণ করা তো দূরের কথা, আই উইল মেক শিওর সেই মেয়েটা একদিনও যেন এ বাড়িতে না থাকে, থাকতে না পারে। রোহিণী, মাইন্ড ইউ, এই কথাটা আজ বললে ভবিষ্যতে আর কোনোদিনও এই কথাটা বলা তো দূরে থাক, ভাববারও চেষ্টা করবে না। একটা কথা শুনে রাখো,
সে বরণ করবে? বাহ, হাততালি দাও, হাততালি দাও। দিদি, সোনিয়া চুপ করে আছো কেন? হাততালি দাও। শোনো, সধবা বিধবার কোনো ফারাক আমার কাছে অন্তত নেই। বরণ করা কাকে বলে জানো? বাড়ির একজনকেও, বাড়ির নতুন মানুষকে আপন করে বুকে টেনে নেবে, সেটাকেই বরণ করা বলে। অবশ্য তুমি বরণ না করলে একদিক থেকে ভালোই, কারণ তুমি করলে সেইটা হতো না। আর আমি? আমি বরণ করলে অসুবিধা নেই তো অংশু? দিদি তুমি কি হলো অংশু, চুপ করে গেলে কেন? আমি বরণ করলে অসুবিধা আছে? বৌদি, তুমি যদি মন থেকে মেনে নিয়ে বরণ করতে পারো, আমার তো আপত্তি থাকার কোনো কারণ নেই। বেশ, তাহলে তুমি এগোও, আমি আসছি। দিদি, এসব কি বলছো তুমি? তুমি ওই রায়াকে বরণ করে এ বাড়িতে তুলবে? আর ইউ কিডিং? আর ইউ সিরিয়াস? অংশু একদম ঠিক কথা বলেছে। তোর জেদ, তোর চিন্তাধারার পথ আটকাচ্ছে কিন্তু ছোট। আচ্ছা, তুই একটা কথা ভেবে বলতো, রাগারাগি করলে কোনো কাজ সুষ্ঠুভাবে হয়? মানে কি কি বলতে চাইছো তুমি? তুই একটু ভেবে বল, রায়াকে নিয়ে তুই এক্স্যাক্টলি কি করতে চাস? এর মধ্যে বাবার কি আছে? সিম্পল, আমি ওকে শেষ করে দিতে চাই, জাস্ট শেষ করে দিতে চাই। তুমি তো জানো দিদি, আমার মধ্যে ওইসব ক্ষমা টমা বোধ একটু কম আছে। ঠিক, শেষ আমিও ওকে করে দিতে চাই, তিলে তিলে। ওর জন্যে, ওর পক্ষ নিয়ে আমার ছেলে জীবনে প্রথমবার আমার বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই নয়, ও আমার এগেইনস্টে আঙুল তুলেছে। ওকে তো আমি ছাড়বো না, কিন্তু ওকে তিলে তিলে শেষ করার জন্যে ওকে আমাদের হাতের মুঠোয় দরকার, তাই না রোহিণী? আমি ঠিক বললাম না ভুল? মা, তোমার ছোট বৌমা বরণ করতে আসতে পারছে না। বৌদি আসছে। আরে তোমরা সব চুপ চুপ দাঁড়িয়ে আছো কেন? অনু দাও, শান্ত হয়ে যাও, আমার দাদু ভাইয়ের বউ বরণ হবে যে। নাও নাও নাও, অনু দাও, অনু দাও, অনু দাও, শান্ত হয়ে যাও। কি প্রদীপটা তো জ্বালানো হয়নি?
আমাকে দাও, দেখো দেখো আমাকে দেখো আবার শাক বাজানো। প্রদীপটা সরাও প্লিজ, প্রদীপটা সরাও। আমার অস্বস্তি হচ্ছে। সে কি, সে বরণ করায় তোর অস্বস্তি?